জোরে বলেন মালিক কে? আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত দেয় নাই, হেদায়েত দিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ সৃষ্টিটা সাজাইয়া পরিচালনার দায়িত্ব আল্লাহর হাতে রাখে নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করে নাই, দেশ পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছে মন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, পররাষ্ট্রমন্ত্রীকে, এমপিকে, ডিসিকে, ওসিকে, চেয়ারম্যানকে, মেম্বার দিয়ে এ রাষ্ট্র পরিচালনা করাচ্ছেন। ঠিক তদ্রূপভাবে পরিচালনার দায়িত্ব দিয়েছেন নবীদের মাধ্যমে, দায়িত্ব দিয়েছেন অলিদের মাধ্যমে। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। আল্লাহ কাবাগরের মালিক, কাবাগর আল্লাহর ঘর। আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা হতো। সেই যে কাবা সামনে রেখে আমরা নামাজ পড়ি, আল্লাহ তার প্রতিবাদ করে নাই, কোনো অ্যাকশন নেই নাই। আল্লাহ কি অন্ধ ছিল? আল্লাহ কি দুর্বল ছিল? শক্তিশালী থাকার পরও অ্যাকশন নেয় নাই। অ্যাকশন নেওয়ার জন্য আসবে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা কাদ জাকুম মিনাল্লাহি নূর। আই আল্লাহ की तरफ से নূর। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে কাবাগরের কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ একজন রসুল, একজন পয়গম্বর এই পৃথিবীতে পাঠাও যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে। জাতির পিতার দোয়া আল্লাহ কবুল করলেন। রসুল পাঠাবেন এই দরাতে কাবাকে পবিত্র বানাতে। খুব মনোযোগ দেন। রসুল ছিলেন পাক পাঞ্জাতনের মহলে। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবে লিখেছে এসেছে রসুল ছিলেন পাক পাঞ্জাতনের মহলে, জান্নাতুল ফেরদাউসে, আহমদিয়া বালাখানার ভিতরে ফুল আকারে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির আগমন সর্বপ্রথম হয়েছে রূহ জগতে যখন নবী ফুল আকারে, বেহেশতে যখন নবীজি ফুল আকারে ছিলেন পাঞ্জাতনের মহলে, ওখান থেকে নবী এসেছিলেন মদিনাতুল মুনাব্বরার জমিনে। রাসূলের আগমন হয়েছে মক্কা, বিদায়ের পরে দাফন হয়েছে মদিনা। তার হাকিকত হচ্ছে রাসূলের প্রথম আগমনটাই হয়েছিল মদিনা। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। রসুল এসেছেন, রসুল এসেছেন, আসবেন কাবাকে পবিত্র বানাতে। লম্বা চূড়া ঘটনা। 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম। রসুল কাবার কাবা, বাবার বাবা, সমস্ত রূহের বাবা, কাবাগরের পূর্ব দিকে মা আমেনার গড়ে এসেছেন। মক্কার কাবা 3 দিন 3 রাত্র পূর্ব দিকে মা আমানার গড়ের দিকে সাজদা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূলে খোদা কাবাকে পবিত্র বানাবে, সঙ্গে নেবে মৌলা আলীকে। মৌলা আলীর শান কত যে মহান। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছে আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে হবে অলি। আলীর জন্মটা হয়েছে কাবাগরের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। শেরে খোদা আলীকে সঙ্গে নিয়ে বুখারী শরীফের হাদিসে এসেছে আমার নবীজি আল্লাহর ঘরে ঢুকছে, যত মূর্তি ছিল সব বাহিরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে উপরে 4টা মূর্তি আছে, এগুলি লাগল পায় না। নবী কয় আলী মূর্তিগুলি নামাও। আলী কয় ইয়া রাসূলুল্লাহ আমি লাগল পাবো না। নবী কয় তুমি আমার কাঁধ মুবারকে দাঁড়াও। যেরকম সুবহানাল্লাহ। শেরে খোদা আলী মাওলার কত মর্যাদা। নবীজির কাঁধ মুবারকে শেরে খোদা আলী দাঁড়াবে। আলী কয় আমার পক্ষে সম্ভব না, বেয়াদবি হবে। নবীকে আমি পারমিশন দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি পারমিশন দিলেন, শেরে খোদা আলী দাঁড়াইলেন। এখন আমার নবী বলে আলী তুমি কি মূর্তি লাগল পেয়েছো? আলী বলে আমি এমন একজন নবীর কাঁধ মুবারকে কদম রেখেছি, শুধু মূর্তি নয় আমার মন বলতেছে আপনি যদি অর্ডার দেন, আপনি যদি হুকুম দেন, আপনি যদি পারমিশন দেন, আকাশে যত তারকা আছে একটা একটা করে এনে দেব আপনার হাতে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আলী তার কানতে হবে না, মূর্তি নামাও। শেরে খোদা আলীর হাত লাগাইলেন পাথরের মূর্তিতে। আলীর হাতের স্পর্শে পাথরের মূর্তি পানি হয়ে গলে গেল। যেরকম সুবহানাল্লাহ। সেই আলী রাস্তা দিয়ে ঘুরতেছে, আমার নবীও ঘুরতেছে। আলী ভ্রমণ করতেছে, আমার নবী ভ্রমণ করতেছে। যারা নামাজ পড়েন নামাজ সম্পর্কে লক্ষ্য করেন। নামাজের জন্ম কোথায়, নামাজ কিভাবে পড়তে হবে। বর্তমান সমাজে যে নামাজ চলতেছে, এই নামাজের বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, এই নামাজের বিনিময়ে যদি আমার নবী রাজি হয়, এই নামাজের বিনিময়ে যদি আল্লাহ রাজি হয়, তাহলে 73 দল মুসলমানের মধ্যে 72 দল নামাজ
নামাজ পড়ে দুজখে যাবে, একটি দল জান্নাতে যাবে, 72 দল মুসলমান দুজখে কেন যাবে? তাইলে বোঝা গেল এই নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। যেই নামাজে জান্নাত পাবে সেই নামাজের মধ্যে আমার নবী থাকতে হবে। যেই নামাজে জান্নাত পাওয়া যাবে সেই নামাজে আওলাদে রাসূল থাকতে হবে। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন। ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে হুদা আলীকে নিয়ে আমার নবীজি ভ্রমণ করতেছে। হঠাৎ করে নবী বলেন, আলী আমার একটু ক্লান্ত লাগতেছে, খারাপ লাগতেছে, আমি একটু বিশ্রাম করব। শেরে হুদা আলী বসে গেলেন। আমার নবীজি আলীর রানে মাথা মোবারক রেখে ঘুমাচ্ছেন। আর নবী যদি ঘুমিয়ে থাকেন, নবী ডাইনে দেখে যেমন, বামে দেখে তেমন, সামনে দেখে যেমন, পিছে দেখে তেমন, উপরে দেখে তেমন, নিচে দেখে তেমন, জাকিরে দেখে যেমন, বাতেনও দেখেন তেমন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি আরাম করতেছে। এই দিক দিয়ে আসরের নামাজের আজান হয়ে গেছে। সাহাবীরা বলে, আলী চলো আমরা নামাজে যাই, জামাতের টাইম হয়ে গেছে। শেরে হুদা আলী উত্তরে বলছিলেন, সাহাবীরা আমি নামাজে যাব কোথায়? সাহাবীরা বলেন চলো মসজিদে যাই। আলী বলেন আমার নামাজ আমার কোলে আরাম করতেছেন। আরো আসতে বলেন, আমার নামাজ আমার কোলে আরাম করতেছেন। নবীজি নামাজ খুব মনোযোগ দেন। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে। আশিকের নামাজ পড়া, খোদার সাথে দিদার করা, আশিক আর মাসুকের মিলন, তার ভিতরে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নবীজি বলে যেই নামাজে মেরাজ করলো না সেই নামাজটা দিলাকারে। খুব মনোযোগ। আল্লাহ একটা বৃক্ষ সৃষ্টি করেছেন। বৃক্ষটার নাম হচ্ছে নামাজ। কখন কোন জায়গা থেকে আবিষ্কার হয়েছে? নামাজ 5 ওয়াক্ত কেন? মেরাজে 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 45 বাদ গেল, 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। সৃষ্টির শুরুতে 5 ওয়াক্ত নামাজের আবিষ্কার হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। কিভাবে হয়েছিল? সাজারাতুল ইয়াকিন নামক একটা বৃক্ষ, 4টা ডাল বিশিষ্ট। একটা ডালের মধ্যে আমার নবী ছিলেন 70,000 বছর ময়ূর রূপে। যেরকম সুবহানাল্লাহ। 70,000 বছর ময়ূর রূপে থাকার পরে আমার নবীজির সামনে, চেহারা মুবারকের সামনে, ময়ূর রূপের সামনে আমার আল্লাহ একটা গ্লাস তুলে ধরলেন, একটা আয়না তুলে ধরলেন। আয়নাটা তুলে ধরার পরে ময়ূর রূপটা, আমার নবী যখন ময়ূর রূপে ছিল আয়নার দিকে তাকাইলেন। আয়নার দিকে তাকিয়ে দেখতেছেন ওনার চেহারা মুবারক কেমন লাগে। উনি মাথা মুবারক নিজ দিকে ঝুঁকাইতেছেন। আয়নার ভিতরে ওনার ময়ূরের রূপ ছবি দেখা যাইতেছে। উনি আয়নার বাহির থেকে আয়নার দিকে তাকিয়ে দেখেন আয়নার ভিতরে আরেকটা ময়ূর দেখা যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। এখানে ময়ূর কয়টা? একটা। ময়ূর কয়টা? একটা। আয়নার বাহিরে একটা, আয়নার ভিতরে একটা। কয়টা হইল? হাকিকতে কয়টা? একটা। ময়ূর কয়টা হইছে? 2টা হয়ে গেছে। এখন ময়ূর রূপে আমার নবীজি মাথা মোবারক আয়নার দিকে চাইয়া নিজ দিকে ঝুঁকান। ময়নার ছবিটা কি করেন? নিজ দিকে ঝুঁকান। নবীজি মাথা মোবারক উপর দিকে তোলেন। ময়ূর রূপের মাথা মোবারক উপর দিকে তোলেন। আয়নার ভিতরের ছবিটা উপর দিকে তোলেন। নবীজি নিজ দিকে ঝুঁকাইতেছেন আয়নার দিকে। আয়নার ছবি ঝুঁকাই কার দিকে? খুব মনোযোগ। আয়নার সামনে চাইয়া আমার নবীজি ময়ূর রূপ নিজ দিকে ঝুঁকাইতেছেন। আয়নার ভিতরের ছবিটা নবীজির দিকে ঝুঁকাইতেছেন। নবী ঝুঁকাইতেছেন আয়নার দিকে, আয়নার ছবি ঝুঁকাই নবীজির দিকে। যেরকম সুবহানাল্লাহ। এখানে কে কারে সেজদা করেন? খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আমার নবীজি 5 বার উঠানামা করলেন মাথা মুবারক। ওখান থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই নামাজ 50 ওয়াক্ত নামাজ বাদ, 45 বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি দুনিয়াতে এসেছে। দুনিয়াতে আসার পরে নবীজির প্রেমে, নবীর শাফায়াত যদি পেতে চান, আওলাদে রাসূলের, আল্লাহর ওলিদের শাফায়াত যদি পেতে চান, বড় বড় গুনাহ করতে হবে। নেককারের পক্ষে তারা শাফায়াত করবে না। গুনাহটা দুনিয়ার স্বার্থে হইলে হবে না, দুনিয়ার লোভে হইলে হবে না, দুনিয়া নেয়া হইলে হবে না। গুনাহটা হইতে হবে নবীর প্রেমে, গুনাহ হইতে হবে নবীর মহব্বতে, গুনাহ হইতে হবে
আল্লাহর অলির মুহাব্বতে বড় বড় গুনাহগারদের পক্ষে নবী শাফায়াত করবে হাসরে, বড় বড় গুনাহগারের পক্ষে আল্লাহর অলিগণ শাফায়াত করবে হাসরে। যেরকম সুবহানাল্লাহ। এর নবীজি এসেছেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আরাফাতের ময়দানে। আওলাদে রাসূলের গোলামি কেমনে করবেন, নবীজির গোলামি কেমনে করবেন? নবীজির গোলামিতে যারা দাখিল হয়ে গেছেন, তরিকত সম্মেলনে যারা এসে গেছেন, তারা জাহান্নামী ছেলে জান্নাতি হয়ে গেছেন, গুনাহগার ছেলে বেগুনাহ মাসুম হয়ে গেছেন। খুব মনোযোগ দেন। 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবী অবস্থান করতেছে আরাফাতের মাঠে। আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে, হে বন্ধু, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দিবে, 80 বা দুযুগ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। 2,88,00,000 বছর জ্বলতে হবে। আমার নবী চিন্তা করলেন, আমার উম্মতের হায়াত কম হবে, আমার উম্মত গরিব হবে, আমার উম্মত অলস হবে, আমার উম্মত দুর্বল হবে। অবশ্যই নামাজ কায়জা হইতে পারে যদি আল্লাহর আইন ঠিক থাকে। আমার উম্মত 80 বা দুযুকের আগুনে জ্বলতে হবে। আল্লাহর আইনকে অড্ড করার জন্য, নামাজ কায়জা ঠিক রাখার জন্য, নামাজ কায়জা করে নেক পাওয়ার জন্য, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্য আমার নবী সাহাবীদেরকে নিয়ে আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ ছেড়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি ছেড়ে দিয়েছেন। এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে, নবী কই যাবে? কই যাবে? সাহাবীরা কই যাবে? নবী যদি জাহান্নামে যাবে, আল্লাহ থাকবে কই? আসুন, নবী যদি জাহান্নামে যাবে, আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ, আওলাদে রাসূল যেখানে নবীও, আওলাদে রাসূল যেখানে নবীও, নবী যেখানে আল্লাহ। নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ গেছেন গারান হয়ে মিশিয়া। সুবহানাল্লাহ বলেন। নবীজির আইন ঠিক রাখতে গিয়া, নবীর উম্মতকে বাঁচাইতে গিয়া, নবীজির খাতিরে আমার আল্লাহ আইনটা উড্ড করলেন, উড়াইয়া নিলেন। বন্ধুরে, নামাজটা ঠিক রাখলেন নবীজির গোলামিতে। যেরকম সুবহানাল্লাহ। মুজদালিফা যাওয়ার পরে হাজী সাহেবান এশারের নামাজের সাথে মাগরিবের নামাজ কায়জা যাই করে। এখন পৃথিবীর কোনা কোনা হইতে কোটি কোটি মুসলমান মক্কা শরীফ খোঁজে যাবে আরাফাতের ময়দানে। ইচ্ছা করে মাগরিবের নামাজ ছাড়তে হবে। আল্লাহর আইনে এসেছে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে 80 বা দুযুক ওয়াজিব হয়ে যাবে। কিন্তু 40 লক্ষ মুসলমান, 20 লক্ষ মুসলমান একই টাইমে আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ ছাড়তে হবে। তাইলে হজ কবুল নতবা হবে না। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখানো চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নবীজির ভালোবাসায় জান্নাত মিলে, নবীজির ভালোবাসায় জাহান্নাম হারাম হয়ে যায়। শিরে হুদা আলী আমার নবীকে নিয়ে ভ্রমণ করতেছে। হঠাৎ করে নবীজি বলতেছে, আলীও আলীও, আমার একটু ক্লান্ত লাগতেছে, একটু খারাপ লাগতেছে। শেরে খুদা আলী বসে গেলেন। আমার নবীজি মাথা মোবারক আলীর রানের মধ্যে রাখে ঘুমের বাপ ধরে ঘুমাইতেছেন। নবী ঘুমের বাপ ধরে ঘুমাইতেছে, নবী ঘুমাই নাই, আলী হইতে প্রেমের পরীক্ষা নিতেছে। যেরকম সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আসরের নামাজের সূর্য অস্তমিত হয়ে যাইতেছে। সূর্যটা আস্তে আস্তে অস্তমিত হয়ে যেতেছে। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে কোন নামাজে জাহান্নাম, কোন নামাজে জান্নাতি। খুব মনোযোগ। কোন নামাজে আল্লাহ খুশি, কোন নামাজে আল্লাহ নারাজ। খুব মনোযোগ বন্ধু। আসরের নামাজের টাইম অতিবাহিত হয়ে মাগরিবের টাইম গনিয়ে আসতেছে। আস্তে আস্তে সূর্যটা অতিবাহিত হয়ে যাইতেছে। শেরে খুদা আলী চিন্তা করে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কায়জা করলে 80 বা দুযুকের আগুনে জ্বলতে হবে 2,88,00,000 বছর। আমার নবী আমার রান মোবারকের মধ্যে আরাম করতেছে, নামাজ
নামাজ যদি টাইমলি পড়তে হয়, দুজকের আগুন থেকে বাঁচতে হয়, আমার নবীকে ঘুম ভাঙাতে হবে। নবীকে ঘুম ভাঙাইলে নামাজ টাইমলি পড়ে দুজকের আগুন থেকে বাঁচবে। শেরে খুদা আলী যাবে কই? আল্লাহও পরীক্ষা করতেছে, নবীও পরীক্ষা করতেছে। বন্ধুরে, আল্লাহ পরীক্ষাতে ফেলেছে, আমার নবীও পরীক্ষাতে ফেলেছে। আল্লাহর কথা ঠিক রাখলে, আল্লাহর আইন ঠিক রাখলে নবীর সাথে বেয়াদবি করতে হবে। নবীজির আরাম ঠিক রাখলে আল্লাহর আইন অমান্য হয়ে যাবে। দুই দিক থেকে পরীক্ষা চলতেছে। শেরে খোদা আলী চিন্তা করে বাহির করলেন, নামাজ ফরজ ইমানদারের জন্য। সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসা নবীকে, ভালোবাসার নাম হচ্ছে ঈমান। যেরকম সুবহান। নবীজির ভালোবাসা রক্ষা করলেন। আসরের নামাজ তিনি ছেড়ে দিলেন। সূর্য অস্তমিত হয়ে গেল। সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আলী কাঁদতেছে, দুজখের বয়ে কাঁদতেছে। খুব মনোযোগ দেন বন্ধু। আলী কাঁদতেছে, চোখের পানি এক ফোঁটা আমার নুরানির চেহারা, নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে। নবীজি এবার চক্ষু মুবারক খুলে জিজ্ঞেস করে, আলী তুমি কান্দো কিরে? আলী কেন কান্দে? নবী জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? জানার প্রশ্ন করে, আলী কান্দো কিরে? আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি আসরের নামাজ কায়দা করে ফেলেছি। আশীর্বাদ আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আমি টাইম মতে নামাজ পড়তে পারি নাই। শেরে খুদা আলীকে আমার নবীকে, তুমি আসরের নামাজ পড়লে দুজখের আগুন থেকে বাঁচবে বলেছি। আসরের নামাজ পড়ার জন্য তুমি উযু করে আসো। যেরকম সুবহানাল্লাহ। কোন নামাজ? টাইমটা কোন টাইম? জোরে কোন? মাগরিবের টাইমে কি আসরের নামাজ পড়া যায় না রে বন্ধু? আমার নবীকে তুমি উজু করে আসো আসরের নামাজ পড়ার জন্য। শেরে খোদা আলী উজু বানাইতে গেছে। এই দিক দিয়ে আমার নবীজি শাহাদাত আঙ্গুল মোবারকটা দিয়া সূর্যটারে ইশারা দিছে। যেরকম সুবহানাল্লাহ। ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে আসরের নামাজের টাইমে সূর্যটা যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গার মধ্যে উদয় হয়ে এইভাবে কাঁপতেছে। সুবহানাল্লাহ বলেন। তরতর করে কাঁপতেছে। নবী ডাক দেখো, সূর্য রে, এমন করে কাঁপো কেন? সূর্য ডাক দিছে, নবী গো, নবী গো, নবী গো, কিয়ামতের আগে একবার আমি উদয় হব পশ্চিম আকাশে। আজকে অস্তমিত সূর্য উদয় হলাম, আপনার বেয়াদবি করছি। নবী এক বেয়াদবি হয় নাই। শেরে খুদা আলী তোমার নবীজির প্রেমে আসরের নামাজ কায়জা করে দুজখের বয়ে কাঁদতেছে। তুমি আলীকে নামাজ পড়ার সুযোগটা দাও। শেরে খুদা আলী উজু বানাইয়া ডাইন দিকে নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাইছে। আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেছে। হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়জা করিল। হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়জা করিল। তা দেখিয়া মাওলা দনে বড়ই খুশি হইল। শেরে খুদা আলীর তরে, শেরে খুদা আলীর তরে বেহেশতের খবর পৌঁছান। ওগো আসে কান নবীর প্রেমে জান কর কুরবান। ওগো আসে কান নবীর প্রেমে জান কর কুরবান। বন্ধুরে, বন্ধুরে, বাংলাদেশে ইসলাম এসেছে অলি হইতে। ইসলাম পেয়েছি অলিদের মাধ্যমে। অলিদের আগমনটা হয়েছে পাক পাঞ্জাতন হইতে। যেরকম সুবহানাল্লাহ। পাঞ্জাতনের 5 জন সদস্য, পাঞ্জাতন দিয়ে সাজাইল হুদা বিশ্বভুবন। পাঞ্জাতন হলো 5 জন সমস্ত বিশ্বের হুটি। যেরকম সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলাম আলা হামসে। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কালিমা কয়টা? 5টা। পাঞ্জাতনের সদস্য 5 জন। পাঞ্জাতন দিয়ে সাজাইলেন হুদা বিশ্বভুবন। বন্ধুরে, বন্ধুরে, আমার নবীজি বিদায় হবে। নবীজির জুব্বা মুবারকটা কাকে দিয়ে যাবে? এই জুব্বা মুবারকটা কে পাবে? সোহেল আবদাল তরিকত সম্মেলনের আয়োজন করেছে। সোহেল আবদালের ভালোবাসা সকলের পক্ষে নসিব হবে না। যারা প্রাণের চেয়ে বেশি, জানের চেয়ে বেশি ভালোবেসেছে, বাসতেছে, তাদের
ভালোবাসা নসিব হবে। যারা ভালোবাসতে পারে নাই, ভালোবাসা তিন ভাগে বিভক্ত। এক প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকারের ভালোবাসা মুহাব্বতের সাথে, ভালোবেসেছি বেসেই যাব। মুহাব্বতের সাথে ভালোবেসে কি পাওয়া যায়? খুব মনোযোগ দেন। শেরে খুদা আলী জাহান্নামের খবরের স্থলে জান্নাতের খবর পেয়েছেন। আল্লাহ বেজার হওয়ার জগতে খুশি হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হায় কাই চারজন সাহাবীকে ডাক দিলেন, আবু বকরকে ডাক দিলেন, উমরকে ডাক দিলেন, উসমানকে ডাক দিলেন, মৌলা আলীকে ডাক দিলেন। দিয়ে বলতেছেন, তোমরা চারজনকে ডেকেছি কেন জানো নি? বলে কেন? আমি চলে যাব, বিদায় নেব। আমার এই জুব্বা মুবারকটা আমি কাকে দিয়ে যাব? এই জুব্বা মুবারকটা কে পাইতে পারে? ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, এই জুব্বা মোবারকটা আমি পাইতে পারি? আমি আপনার প্রথম সাহাবী, আবার আপনার শ্বশুর। সমস্ত পৃথিবীর নেক যদি এক পাল্লা রাখা হয়, আমার নেক অপর পাল্লা বাড়ি হবে। সমস্ত পৃথিবীর আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার আমল অপর পাল্লা বাড়ি হবে। সমস্ত পৃথিবীর সত্য যদি এক পাল্লা রাখা হয়, আমার সত্য অপর পাল্লা বাড়ি হবে। এই জুব্বা মোবারকটা আমি পাইতে পারি? হায় খাই নবী, তোমার কথা শুনছি, এবার ওমর বলো। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খেলাফতের বয়স 10 বছর। নবী গো, আমি ফারুক আজম, আমি সত্য হইতে মিথ্যাকে পৃথক করনেওয়ালা এবং আকাশের নক্ষত্রের নেকের সমতুল্য আমার মর্যাদা। এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি? নবী তোমার কথাও শুনছি, এবার ওসমান বলো, এই জুব্বা মুবারকটা কারে দিতে পারি? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেলাফতের বয়স পেয়েছি 12 বছর। আমার আমলে মুসলমানের বাড়ি ঘর বাড়ছে, মুসলমান বৃদ্ধি পাইছে। আমি আপনার 2টা নূরের মালিক, জিন্নুরাইন আমার লকব। এক মেয়েকে বিয়ে করলাম, উনি ইন্তেকাল করছে। দ্বিতীয় নম্বরে আরেক মেয়েকে বিয়ে করছি। নবী গো, আমি এই জুব্বা মুবারক পাওয়ার উপযুক্ত। এবার আমার নবী বলে, তোমার কথাও শুনছি। আলিও, আলিও, এইবার তুমি বলো জুব্বা মুবারকটা কারে দিয়ে যেতে পারি? আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী নন্দিনী মা ফাতেমার স্বামী আমি, হাসাইন হুসাইনের বাবা আমি, আসাদুল্লাহ গালেব। হায় খায়, আপনি বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আপনি মদিনার এলেমের শহর, আমি হইলাম সেই শহরের দরজা। এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি? 4 জন সাহাবীর বক্তব্য পাওয়ার পরে এবার আমার নবীজি ওমর এবং আলীকে ডাক দিছে, ডাক কাছে নিছে। ওমর আর আবু বকর আর ওমরে কইতেছে, এই জুব্বা মুবারকটা বুঝি গায়ে খায়। উসমান আর আবু বকরে কইতেছে, এই জুব্বা মুবারকটা বুঝি তারা পেয়ে যাবে। কিন্তু আমার নবী ডাক দিছে, ওমর আলী, তোমাদেরকে বলে যাই, আমি রাসূল বিদায় হব। আমি আমার ইন্তেকালের পরে এই জুব্বা মুবারকটা তোমরা 2 জনে নিয়ে যাবে। ইয়েমেন শহরে করুণনগরে আমার একটা পাগল আছে, ওই পাগলটারে জুব্বা মুবারকটা দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আল্লাহর নবী গো, বলেন কি? ইয়েমেনের করুণনগরে জঙ্গলের ভিতরে একটা পাগল আছে। এই পাগল কোনোদিন আমাদের যুদ্ধ মাঠে আসে নাই, আমাদের সাথে যুদ্ধ করে নাই, একদিন আমাদের সভাতে দেখি নাই। উনি কে গো? ওয়াইসাল করুনি নামে আমার একটা পাগল আছে। এই পাগলটা ইন্নিলা আজিদু রিখার রিকমাতিকা রাহমাতিকা কিবালিল ইয়ামিনী, নবী হইতে রহমতের হাওয়া টানছে সাহাবীগণ। কিন্তু আমার নবী সকাল সন্ধ্যা 2 বার চেহারা মুবারক ফিরাইতেন, মুখ মুবারক ফিরাইতেন ইয়েমেনের জঙ্গলের দিকে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, ওয়াইসাল কোন নামে আমার একটা পাগল আছে। এই জুব্বা মুবারকটা তারে দিবে, আমার পক্ষ থেকে তাকে সালাম জানাবে এবং আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, মনোযোগ, মনোযোগ।
নবীজি বিদায় হয়ে যাবে, জুব্বা মোবারকটা ওমর এবং আলী ওয়াইসাল কুরুনির কাছে পৌঁছাবে। ওয়াইসাল কুরুনি 20 বার দেখছে আমার নবীকে ঘুমের ঘরে, সরাসরি দেখে নাই কোনোদিন নবীরে। দীর্ঘদিন গিয়েছে, সালাম দিয়ে দিয়ে বিদায় হয়ে আসছে। মা আয়েশার সিদ্দিকারে পেয়েছে, কিন্তু নবীজির ঘরে পায় নাই। আসার পথে বলে আসছে, আইলে কইন একজন পাগল এসেছিল ইয়েমেনের কুরুন নগর থেকে, যেরকম সুবহানাল্লাহ। ওয়াইসাল কুরুনি নবীজির জুব্বা মুবারকটা কিভাবে পেল? খুব মনোযোগ দেন। কোনোদিন প্রকাশ্য মারে সাহাবীদের কাছে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে নবীদের কাছে বসে নাই, কোনোদিন যুদ্ধক্ষেত্রে যায় নাই। ওয়াইস কুরুনি উহুদের ময়দানে আমার নবীজির দান মুবারক শহীদ হয়েছে, এই খবরটা ওয়াইস কুরুনির কানে এসেছে। ওয়াইস কুরুনি কোনটা না কোনটা, উপরেরটি বাংলা নিচেরটা ফালাইলে হবে না, নিচেরটা বাংলা উপরেরটা ফালাইলে হবে না। কাঁচা একটা পাথর খাতে নিয়ে 32টা কাঁচা দাঁত ওয়াইস কুরুনি ভেঙে ফেলেছে আমার নবীজির প্রেমে, যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। একটা দাঁত ভাঙলে আমরা সহ্য করতে পারি না, ডাক্তারের কাছে দৌড়িয়ে যেতে হয়। ওয়াইস কুরুনি 32টা দাঁত ভেঙে ফেলেছে, রক্ত ঝর্ণার মতন ঝরতেছে, দাড়িগুলি লাল হয়ে যাইতেছে। আমার নবী ওয়াইস কুরুনির দরবারে চলে গেলেন, নবীজির খাত মোবারক দিয়া ওয়াইস কুরুনির রক্তগুলি মুছে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। আমার নবী বিদায় হয়ে গেছে, ওমর আর আলী জুব্বা মুবারকটা নিয়ে গেছে। শুক্রবার দিন মসজিদে নামাজ কমপ্লিট করে বলে এমন একজন পাগল আছে ওয়াইস নামে, ওয়াইসাল কুরুনি নামে, ওনারে চিনুনি? কোনি একজন পাগল, উনি মসজিদে আসে না, উনি জঙ্গলে থাকে, জঙ্গলে বাস করে। হায় খায় ওনার আমাদের প্রয়োজন। আমার নবীজি বলে গেছে ওনাকে সালাম দিতে, নবীজির পক্ষ থেকে সালাম জানাইছে। আমার নবীজির জুব্বা মুবারকটা ওনার জন্য দিয়ে গেছে, নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছে। হায় খায় কুরুন নগরে জঙ্গলের ভিতরে ইয়েমেনের জঙ্গলে বাস করে। যাইয়া দেখে ওয়াইসাল কুরুনি সাজদার মধ্যে পড়ে আছে, যেরকম সুবহানাল্লাহ। দুইজন সাহাবী বাম পাশে দাঁড়িয়ে আছে, ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালামটা দিবে। হাই খাই দেওয়ার পরে সালাম দিবে, পরিচয় নিবে। হাই খাই ওয়াইস কুরুনি ডাইন দিকের থেকে সালামটা ফিরে বাম দিকে দিয়ে তোমাদের বাড়ি কই, কোথায় থেকে এসেছ? দুইজন সাহাবী বলতেছে আমরা নবীর সাহাবী, আমার নাম খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। হাই খাই 2 নম্বর সাহাবী বলতে আমি আসাদুল্লাহ গালেব, আমার নাম হলো শেরে হুদা মাওলা আলী। ওয়াইস কুরুনি ডাক বলো কি তোমরা নবীর সাহাবী? কজি আমরা নবীর সাহাবী। সাহাবীরা রে তোমরা নবীর সাহাবী, তোমরা নবীর সাথে ছিলে, নবীকে সচক্ষে দেখেছিলে, নবীর কাছে বসেছিলে, যুদ্ধের ময়দানেও ছিলে। তোমরা নবীর সাহাবী, পরিচয় দিলে কিভাবে? তোমাদের মুখের মধ্যে দাঁতগুলি দেখা যায়। উহুদের ময়দানে আমার নবীজির দান মুবারক শহীদ হয়েছে, এই কথা তোমাদের কানে পৌঁছে নাই? পৌঁছলো? তোমরা সাহাবী কোন হিসাবে পরিচয় দিলা? তোমাদের মুখের সব দাঁতগুলি রয়ে গেল। এইবার ওমর ডাক দিছে, আমরা সাহাবী হয়ে জুব্বা মুবারক পাই নাই, আপনি জুব্বা মুবারক পেয়েছেন, নবীজি আপনাকে দিয়ে গেছে, নবীর পক্ষ থেকে আপনাকে সালাম জানাইছে, নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছে। এবার ওয়াইসাল কুরুনি বলতেছে আমি জুব্বাটা কেমনে পেয়েছি জানো? হাত কইরা দেখাইছে, ওয়াইস কুরুনির মুখের মধ্যে একটা দাঁত নাই, যেরকম সুবহানাল্লাহ। ইচ্ছা করে যদি একটা দাঁত ভাঙে একটা কবিরা গুনাহ, দুইটা ভাঙলে দুইটা কবিরা গুনাহ, তিনটা করলে তিনটা কবিরা গুনাহ। ওয়াইস কুরুনি 32টা দাঁত ভেঙে ডাবল কাফের হয়েছে, কিন্তু কাফের নয় রে বন্ধু। ওয়াইস কুরুনি নবীর প্রেমে 32 দান ভাঙ্গিল, ওয়াইস কুরুনি নবীর প্রেমে 32 দান ভাঙ্গিল। 32টা কবিরা গুনাহ করনি করিল, গুনাহ কইরা প্রেমে পড়া, গুনাহ কইরা
প্রেমে পড়া দয়াল নবীর জুব্বা পান ও গো আশিকান নবীর প্রেমে জান কর কুরবান ও গো আশিকান নবীর প্রেমে জান কর কুরবান ও বন্ধুরে এবার ওয়াইসাল তাকবীর ইয়া ওলি আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা। হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো অনেক মানুষ প্যান্ডেলের বাহিরে রয়েছেন। আমাদের মাহফিলের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। আমাদের আজকের মেহমান শর্ট করেন কথা। অসমাপ্ত আলোচনা শুরু করার জন্য অনুরোধ করা হলো। সাহাবীরা নবীকে সরাসরি দেখছেন, নবীজির কাছে বসছেন, নবীজির কথা শুনছেন, কিন্তু জুব্বা মুবারকটা কেউ পান নাই। পেয়েছেন ওয়াইসাল করুনি, যেরকম সুবহানাল্লাহ। যিনি শুনেছেন উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, এই খবর পেয়ে ওনার 32টা দান্দান নিষ্কাতে ভেঙে ফেলেছেন, যেরকম সুবহানাল্লাহ। ওয়াইসাল করুনি জুব্বা মুবারকটা হাতে নিয়ে সাজদার মধ্যে চলে যাই। চলে গিয়ে বলেন, খোদা জীবনভর গোলামি করলাম, কর্ম করলাম, মজুরি চাইলাম না। তোমার বন্ধু যার খাতিরে তুমি বিশ্ববাগান সাজিয়েছ, ওনার পক্ষ থেকে আমাকে সালাম জানাইছে, ওনার উম্মতের জন্য দোয়া করতে কইছে, ওনার জুব্বা মুবারকটা আমাকে উপহার দিয়েছে, আমি দিব কি? সাজদায় পরে বলতেছে, আমি তোমার কাছে চাই আমার নবীজির উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের গুনাহ মাফ চাইতেছে, আল্লাহ কো 2 আনা দিলাম মাথা উঠাও, ওয়াইস করুনি কো হবে না, কো 4 আনা দিলাম মাথা উঠাও কো হবে না, কো 6 আনা দিলাম মাথা উঠাও কো হবে না, 8 আনা দিলাম মাথা উঠাও হবে না, 10 আনা দিলাম মাথা উঠাও হবে না, 12 আনা দিলাম হবে না, 14 আনা দিলাম, 16 আনার মধ্যে যাবে। শেরে খুদা আলী ওয়াইস করুনিকে ডাক দিছে, হুজুর আমাদেরকে বিদায় দেন। ওয়াইসাল করুনি মাথা মোবারকটা তোলে ডাক দেখো আলিও, কামটা করলা কি? প্রেমের রশিটা ছিঁড়ে দিলে, ডাকটা যদি না দিতে 16 আনা গুনাহ মাফ হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা প্রেমিক আজকের মাঠে আসেননি বন্ধুরে, আমার নবীজির প্রেমে ওয়াইসাল করুনি দান্দান মোবারক শহীদ করেছে। এখন নবীর প্রেমে করতে হবে আল্লাহর ওলির প্রেমে। নবীজিকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ। আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে আপনি ইমানদার। তাফসীর রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। রাসূল কো আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। ঐতিহ্যবাহী হামদরা দরবারের গদিনেশীর পীর সৈয়দ সোহেল আবদার সাহেব প্রতি বৎসরের নেই এই বৎসরও তরিকত সম্মেলনের ডাক দিয়েছেন। আপনারা সম্মেলনে এসেছেন, ইহকালের বেহেশতের বাগানে বসেছেন, বেখিস্তি হয়ে গেছেন, পরকালে এইভাবে বসবেন। আজকে মরলে কালকে কবর, সব হবে পর। এত বড় বিশাল প্যান্ডেল, এত বড় জেনারেটর আয়োজন, এত বড় মাইকের আয়োজন, অনেকগুলি আলেমের প্রয়োজন, এই বিশাল বড় তাবারকের প্রয়োজন, হানার প্রয়োজন, এগুলি খরচের প্রয়োজন। কমের পক্ষে এবছর কয়টা গরু লাগছে ভাই সাহেব? 7 থেকে 8 ডেক তাবারক চলতেছে, খানা চলতেছে। তাবারক কি